যাদের জন্য স্বাস্থ্য খাত সংস্কার সে সেবাগ্রহীতাদের ছাড়াই চট্টগ্রামে অনুষ্ঠিত হলো জাতীয় কমিশনের সভা, যাতে চিকিৎসক এবং বিভিন্ন স্তরের কর্মচারীরা তুলে ধরেন তাদের দাবি দাওয়া। তবে কমিশনের প্রধান জানিয়েছেন, সব পক্ষের মতামত নেয়ার পরই দেয়া হবে প্রতিবেদন। দেশের নাজুক স্বাস্থ্য খাত সংস্কারে গঠিত জাতীয় কমিশনের সাথে চট্টগ্রামের অংশীজনদের প্রথম সভা। মেডিকেলের অডিটোরিয়ামে আয়োজিত সভায় অংশীজনরা তুলে ধরেন নানা সমস্যা ও দাবি দাওয়া। ডাক্তার, নার্স সহ হাসপাতালের লোকবল সংকট এবং নানান সীমাবদ্ধতার কথা তুলে ধরেন কমিশনের সামনে। পদায়ন নীতিমালায় কিন্তু আমরা এত বছরে দেখেছি এটা ইফেক্টিভ হয়নি স্যার, কোনোভাবে ইফেক্টিভ হয়নি। বিভিন্ন সমস্যার কারণে ডাক্তাররা ওইখানে যেতে উৎসাহিত হন না। সেখানে শতকরা 80% অনিবন্ধিত নার্স দিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, যা রোগীদের সাথে চিকিৎসার নামে একটা প্রহসন করা হচ্ছে। সরকারি হাসপাতালগুলো সামর্থ্যের চেয়ে বেশি সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে, তাই বেড সংখ্যা বাড়ানোর পরামর্শ উঠে আসে সভায়। তবে রোগী এবং স্বজনদের ছিল না কোনো প্রতিনিধি, ছিল না নাগরিক সমাজের কোনো প্রতিনিধিও। ফলে উঠে আসেনি চিকিৎসা খাতে নৈরাজ্যের অনেক বিষয়, যা নিয়ে আক্ষেপ ছিল সভায় অংশ নেওয়া কারো কারো মাঝে। যাদেরকে নিয়ে আজকে স্বাস্থ্য সেবার কথা আমরা বলছি, তাদের অনুপস্থিতি, তাদের কাছে তাদের ডিমান্ড কি? আমরা তো একপক্ষিক কথা বলছি, আমরা স্বাস্থ্যসেবা দিচ্ছি বা স্বাস্থ্য খাতে কাজ করছি। যারা এটা গ্রহণ করছেন তাদের যে চাওয়া, সেই চাওয়াটুকু যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত মনে করি যে দুই পক্ষের মধ্যে সমন্বয় সাধন হবে না। প্রাইভেট ক্লিনিকগুলোর মেশিন নষ্ট হয় না, আপনাদের মেশিন কেন নষ্ট হয়? এখানে আমার উত্তর হচ্ছে কি, তাদের কিন্তু থোক বরাদ্দ আছে, তাদের ক্যাশ টাকা আছে, তারা নষ্ট হওয়ার সাথে সাথে তারা এটা ঠিক করে ফেলতে পারে। কিন্তু যেটা আমাদের হাসপাতাল, সরকারি হাসপাতালগুলোতে কিন্তু এই সিস্টেম নাই। কমিশনের সদস্যরা জানান, সারা দেশের অংশীজনদের মতামত শুনছেন তারা, সবার মতামত নিয়ে দেবেন প্রতিবেদন। ভবিষ্যতে রোগী ও স্বজন সহ অন্যদেরও মতামত শোনার কথা বলেন সদস্যরা। দেশের বাইরে রোগী যেন না যায়, আমাদের এক্সপার্টিজ আছে, ফ্যাসিলিটিজ আর একটু বাড়ানো, লোকজনকে আশ্বস্ত করা, বিহেভিয়ার অ্যাটিটিউড একটা বড় জিনিস, যে আমাদের এখানে চিকিৎসার ব্যবস্থা আছে। অংশীজন, হেলথ কেয়ার যারা অংশীজন, তাদের অ্যাডভাইস নেওয়ার জন্য, সো তাদের অ্যাডভাইস আমরা নিলাম, এইগুলো আমরা অ্যানালাইজ করে আমরা যে রিপোর্ট দেবো তাতে এই অ্যাডভাইসগুলো ব্যবহার করবো। আলোচনায় উঠে না আসলেও চিকিৎসকদের কমিশন বাণিজ্যকে শুধু অনৈতিক নয়, অবৈধ বেআইনি বলে জানান কমিশন প্রধান। প্রতিবেদনে এই অবৈধ বাণিজ্য বন্ধে পরামর্শ দেওয়া হবে বলেও জানান তিনি। এটা তো অনৈতিক, ইললিগাল, কাজে সেটা তো থাকার কথা না। তাহলেও আমি এটা মানে কমিশনের রিপোর্টে এটা উল্লেখ থাকবে। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম।